সালাতুত তাসবিহ নামাজ পড়ার সঠিক নিয়ম কিভাবে পড়তে হয় আসুন আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি। এই যে আমরা এখন দাঁড়াচ্ছি, এখন দাঁড়ায় আমরা সালাতুত তাসবিহ নামাজে নিয়ত করে হাত বাঁধলেন, আল্লাহু আকবার, হাত বাঁধলেন। এখন সানা পড়তে হবে আপনাদের, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে সানা যে পড়ছি, এখন সূরা ফাতিহা পড়বেন না, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ার আগে এখন 15 বার তাসবিহটা পড়ে নেবেন। তাসবিহটা কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা শিখার নিয়তে আরেকবার বলছি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 15 বার পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলেন, সূরা মিলানো শেষ। আসুন আমরা রুকুতে যাই, আল্লাহু আকবার। এই যে আমরা রুকুতে গেলাম, রুকুর 3 বার তাসবিহ পড়ব, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এই যে 3 বার তাসবিহ পড়লাম, রুকুর 3 বার তাসবিহ পড়ার পরে এই রুকু অবস্থায় এখানে আবার 10 বার তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার শেষ হইলে আবার রুকু থেকে উঠলেন, সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু। এই যে রুকুতে উঠছেন, দাঁড়াচ্ছেন, এই দাঁড়ানোর পরে এখন আবার এই 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়লেন, 10 বার শেষ করে পড়ার পরে এখন আবার সিজদা গেলেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই যে 3 বার সিজদা তাসবিহ 3 বার পড়ার পরে এই সিজদা অবস্থায় আরও 10 বার তাসবিহ পড়তে হবে। কয়বার? 10 বার। এখন 10 বার শেষ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 10 বার পড়বেন। 10 বার শেষ, আল্লাহু আকবার। এই যে রুকু আমরা সিজদা হতে যে উঠলাম, এই বসলাম, এই বসা অবস্থায় এখানে আরও 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি ধ্যান খেল একাগ্রতাভাবে আমরা 10 বার পড়লেন। পরে আমরা দ্বিতীয় সিজদা যাচ্ছি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই যে সিজদা 3 বার তাসবিহ পড়ার পরে একের সিজদা অবস্থায় আরও এখানে এই 10 বার তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার তাসবিহ পড়া শেষ, এখন আল্লাহু আকবার। এখন কিন্তু অন্য নামাজের ক্ষেত্রে কিন্তু উঠা পড়ার কথা ছিল, কিন্তু এখানে উঠা যাচ্ছে না। কেন? যদিও প্রথম সিজদা ওঠার পরে এখানে কিন্তু আবার আরও 10 বার কিন্তু তাসবিহ আমাদের পড়ার দরকার, প্রয়োজন। এখানে এই যে উঠছেন, এখানে আবার 10 বার তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে এই প্রথম রাকাতে এই যে 75 বার হয়েছে, এরকম 4 রাকাতে 4 75-এ 300 বার তাসবিহ পড়তে হবে। সুপ্রিয় দর্শক, এই যে যেমন সিজদা থেকে উঠে আমরা কিন্তু এখন 10 বার কিন্তু পড়লাম। 10 বার পড়ার পরে হিসাবে কিন্তু আমাদের উঠে পড়ার কথা ছিল, কিন্তু আমরা উঠতে পারি নাই। কেন? ওই যে 10 বার তাসবিহের কারণে উঠতে পারি নাই। এখন 10 বার তাসবিহ আমাদের পড়া শেষ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পরে শেষ, এখন আমরা উঠতেছি, আল্লাহু আকবার। এখানে একটু লক্ষ্য রাখতে হবে, প্রথম কিন্তু তাকবীর তাহরিমা বান্ধার পরে সানা পড়ছি, সানা পড়া পরে আমরা 15 বার পড়ছি এই অতিরিক্ত তাসবিহটা। এখন তো আর সানা নেই, অতএব সানা যেহেতু নেই, এখন আলহামদুলিল্লাহ সূরা পড়ার পূর্বে আমরা এই অতিরিক্ত তাসবিহটা আবার পড়ে নিতে হবে 15 বার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার শেষ হওয়ার পরে এবার আপনি সূরাতুল ফাতিহা পড়লেন, একটা সূরা মিলাইলেন, তাহলে সূরা ফাতিহা সূরা মিলাইলেন, আবার আপনি রুকুতে গেলেন। ওই যে রুকুতে যে রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে ওই অতিরিক্ত 10 বার তাসবিহ পড়বেন, মানে পূর্বের মতো ঠিক এই একই নিয়মে একই সিস্টেমে আপনার নামাজটা পড়া 4 রাকাত নামাজ আপনি এইভাবে শেষ দিবেন।
এটা নামাজটা এত গুরুত্ব যে বুখারীর কিতাব সালাতের মধ্যে আসছে, আল্লাহ নবী বলতেছেন তার চাচা ইবনে আব্বাসকে বললেন, হে আমার চাচা, আপনাকে আমি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আপনার পিছনে যাবতীয় কবিরা সুগিরা শেহরি জাহেরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সব গুণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং আপনার যে যত মনে আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা এই নামাজের উসিলা পূরণ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, হে আমার ভাতিজা ইয়া রাসূলুল্লাহ, সে নামাজটা কি? আল্লাহ রাসূল বলছেন যে চাচা, পারলে আপনি প্রত্যেক দিন এই নামাজটা একবার পড়বেন। প্রত্যেক দিন যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন পড়বেন, সপ্তাহ একদিন না হলে মাসে একবার পড়বেন, মাসে একবারও যদি সম্ভব না হয় বছরে একবার পড়বেন, বছরে একবারও যদি সম্ভব না হয় কমপক্ষে সারা জীবনে একবার হলেও পড়ে তারপর ইনশাআল্লাহ কবরে জিন্দেগিতে যাবেন। এত গুরুত্বপূর্ণ এই নামাজটা। এই নামাজটা পড়ে কোনো মানুষ যদি আল্লাহর কাছে চায় যে তোমার অভাব অন্টন, আল্লাহ অভাব মোচন করে দিবে, ঋণগ্রস্তকারীকে আল্লাহ ঋণমুক্ত করে দিবে। হ্যাঁ, আপনার একটা নেককার স্ত্রী দরকার, আপনি এই নামাজটা পরে আল্লাহ কাছে নেককার স্ত্রী চাইতে পারেন, আল্লাহ নেককার স্ত্রী দিবে। আল্লাহ একটা মহিলাদের জন্য নেককার স্বামী দরকার, এই নামাজটা পড়ে আপনি নেককার স্বামী আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে একটা নেককার স্বামী দান করবেন। আপনি যে কোনো হাজত, আপনি অসুস্থ, রোগাগ্রস্ত, অভাবগ্রস্ত, এই নামাজটা পরে আল্লাহর কাছে চান, আপনি রোগ মুক্তি করে দিবি, অভাব মোচন করে দিবে, ঋণ মুক্ত করে দিবে। ব্যবসাতে উন্নতি হচ্ছে না, ব্যবসাতে লাভবান হচ্ছে না, আপনি নামাজটা পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার ব্যবসাতে আপনি লাভবান আল্লাহ তাআলা করে দিবেন। আসুন না বন্ধুরা, এই নামাজের অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আছে। সংক্ষেপ আজকে এই নামাজটা আমরা সংক্ষেপে প্রথম রাকাতে আমরা দেখাইলাম কোন কোন জায়গায় এই তাসবিহটা পড়তে হয়। আসুন আমরা এই নামাজটা নিয়মিত পড়ার জন্য যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে এই নামাজটার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমরা পড়তে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।